কালো বিলাল, শরীর কালো হইতে পারে, কিন্তু এই বেলালের দাম কাবার চেয়েও আল্লাহর কাছে বেশি। এজন্য আল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার উপরে দাঁড়ায়া আযান দিতে বলছেন। ও মুসলমান, ইসলামের প্রথম যুগে যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার মুশরিক কাফেরদের কাছে গিয়া ইসলামের দাওয়াত দেয়, ওই সময়ে যখন কেউ নবীজির ডাকে সাড়া দেয় নাই, তখন হাতে গোনা 7-8 জন মানুষ নবীজির এই দাওয়াতে সাড়া দিয়ে ঈমান আনছিল। তাদের মধ্যে একজন হলো বেলাল। চিন্তা করতে হবে যে আমি আল্লাহর পছন্দের হইতে পারছি কিনা। পছন্দের যদি হইতে পারি তাহলেই আমার জীবন সার্থক, পছন্দের যদি হইতে না পারি আমার জীবন বৃথা। আমাকে যা আল্লাহ দিচ্ছেন সবই আল্লাহর পক্ষ থেকে ঢিল। পছন্দের হব কিভাবে? আল্লাহর হুকুমকে মেনে চললে, আল্লাহর সাথে নাফরমানি না করলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলেই আমরা পছন্দের হতে পারব। তখন আমার শরীর কালো থাক, আমি কুৎসিত হই, আমার কোনো যোগ্যতা না থাক, কিন্তু আমি আল্লাহর হুকুম মানি, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর নবীকে আমি ভালোবাসি, তখন আমার শরীর খাটো, দেখতে খারাপ হলেও আল্লাহর কাছে আমার দাম অনেক বেশি থাকবে। এজন্য মুসলমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কালো ছিল তা আপনারা জানেন, কিন্তু এই কালো বিলালের দাম আল্লাহর কাছে সবার চাইতে বেশি ছিল। এজন্য এই কালো বেলাল যখন মক্কা বিজয় হয়, তখন আল্লাহর নবী কালো বিলালকে বলছে, বেলাল তুমি কাবা শরীফের উপরে দাঁড়াও, কাবা শরীফের উপরে দাঁড়ায়া আজান দাও। বেলাল আজান দিছে কাবার উপরে দাঁড়ায়া। আল্লাহর নবী জগতের সবাইকে দেখায়া দিছেন, ঈমান আনার কারণে মক্কার মুশরিক আবু জাহাল, বেলালের সর্দার উমাইয়া বেলালকে কত নির্যাতন করেছে তা আপনারা অনেকেই জানেন। উত্তপ্ত বালুর মাঝে শোয়া রাখছে, কাটার উপর দিয়ে বেলালকে টানছে, কাটার উপরে শোয়া দিছে, পিঠের মধ্যে গোশতের মধ্যে কাটা ঢুকে গেছে, ছিলে গেছে। বেলালের জিহ্বার মধ্যে উমাইয়া একদিন পেরাক মেরেছে রে মুসলমান। জিহ্বায় পেরাক মারার পরেও বেলাল আহাদ আহাদ আল্লাহর নামে জিকির করে। মা জননী বলে, বেলাল তোমার মনিব উমাইয়া তোমার জবানে জিহ্বায় পেরেক মারলো, তারপরেও তুমি আল্লাহর জিকির ছাড়ো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা আল্লাহর জিকিরের আসল মজা তো তখনই পাইছি যখন আমার মনিব উমাইয়া আমার জবানে পেরেক মারছে, আর আমি ওই পেরেক নিয়া যখন আহাদ আহাদ করছি, তখনই আমি আমার আল্লাহর নামের জিকির করার আসল মজা পাইছি। ও মুসলমান, এই জন্য আল্লাহ বেলালকে অনেক সম্মানিত করেছেন। বেলালের গায়ের রং কালো ছিল ঠিক, কিন্তু আল্লাহর কাছে মর্যাদা ছিল অনেক বেশি। এজন্য আমার আপনার প্রিয় হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন ফজরের নামাজের পর নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ফিরে তাকায়া বলে, বেলাল কোথায়? বেলাল এদিকে আসো। বেলাল তুমি এমন কি আমল করো যে আমি তোমার
জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের জুতার আওয়াজ পাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আমার হাবিব, আমি তো এমন কোনো আমলই করি না যার কারণে আমি আল্লাহর কাছে এত আশা রাখবো। তবে আল্লাহর নবী গো, দিবারাত্রি যখনই আমি ওযু করি, ওযু করার পরে আমার আল্লাহর তৌফিক অনুযায়ী আমি তাহিয়াতুল ওযু, ওযুর নামাজ আমি আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে ওযু করার পর 2 রাকাত বা যত পরিমাণ নামাজ তুমি ওযুর জন্য পড়লা, এই আমলের কারণেই তো আল্লাহ তোমাকে এত মাকাম দিছে যে আমি আজ রাত্রিতে যখন আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছেন, তখন আমি নবীর সামনে জান্নাতে তুমি বেলালের পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি, বেলালের খরমের আওয়াজ।